অনেক কষ্টে বিয়ে দিয়েছেন, আর 2টি মেয়ে আছেন। একটা মেয়ে মাদ্রাসায় পড়েন, আর একটা মেয়ে দেখতেই পারতেছেন শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে চলতে পারে না। আর ওনার কথা আমি একটু বলতেছি, যে প্রবাসী ভাইয়ের কথা বলতেছি, উনি প্রস্রাব পায়খানা কখন করে উনি নিজেও জানে না, তাই না? প্রস্রাব পায়খানা কখন করে উনি নিজেও জানেন না। প্রস্রাব পায়খানা উনি নিজে পরিষ্কারও করে না। শুধু পরিষ্কার করার মতো একটা মানুষই আছে, শুধু ওনার স্ত্রী। এই স্ত্রী শুধু ওনার এই একমাত্র শেষ ভরসা, যেটুকু জানা গেছে। যাই হোক, এখন পর্যন্ত যেটুকু জানা গেছে উনি নাকি 4 থেকে 5 লক্ষ টাকা ঋণী, আর কারো কাছ থেকে হাতও পাততে পারতেছে না। এখন এই যে উনি প্রবাস থেকে আসার পরে উনি এই সারা শরীরে পুরা ভাঙ্গাচুরা অবস্থা নিয়ে এসেছে। তো এই এলাকাবাসী, এই মাঝিবাড়ি কিংবা এই বাবুরহাট এলাকার দাসদি এলাকাবাসী মিলে সহযোগিতা করে ওনাকে ঢাকা পাঠায়। ঢাকায় 4 থেকে 5 মাস, নাকি 4 মাস 7 দিন ঢাকা, কোথায়? সাভার সিআরপি হসপিটালে থাকার পরে মোটামুটি ট্রিটমেন্ট নিয়ে এখন বর্তমানে গ্রামের বাড়িতে এসেছেন। তো আমরা দেখতে পারতেছি এখনো উনি কিন্তু সুস্থ না, ওনার মেয়েটাও কিন্তু সুস্থ না। যা দেখা গেছে যে এই মেয়েটার নাকি প্রতি মাসে 6 থেকে 7,000 টাকার ওষুধ লাগে। আর এই যে অসহায় প্রবাসী ভাইটির প্রতি মাসে কত টাকার ওষুধ লাগে এখন? হ্যাঁ, 8,500 টাকার ওষুধ লাগে। তো এখন বর্তমানে আপনার তো ইনকাম করার তো কোনো রাস্তাই নেই, নাকি? ইনকাম করার কোনো রাস্তা নাই। যদি ছেলে একটা থাকতো তাহলে ছেলে কাজ করে ওনাদেরকে চালাইতো। যাই হোক, এখন বর্তমানে ওনাকে চালানোর মতন একটা মানুষও নাই। যাই হোক, আমি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা অনেক প্রবাস থেকে বা দেশ থেকে প্রবাস থেকে আমার ভিডিও দেখেন, আপনাদেরই কিন্তু জাতি ভাই প্রবাস করে আসছে, আমাদের দেশের জন্য কাজ করতে চাইছিল, কিন্তু সে পারে নাই। ভাগ্যের কি নির্মম পরিহাস, সাত থেকে পরে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। কয়তলা থেকে পড়ছিলেন? দুই তালা থেকে পরে ওনার এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, এটা হলো প্রবাস জীবন কাটাইতে হলে কপাল লাগে, আপনারা অনেকে জানেন। যাই হোক, আপনারা প্রবাস থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, ওনার একটা বিকাশ নাম্বার হয়তো স্ক্রিনে দেখতেছেন, আপনার বিকাশ নাম্বারটা মুখস্থ আছে? একটু যদি বলতেন একটু। 0181 33 933 আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, এটা তো বিকাশ আছে, নগদ আছে নাকি? বিকাশও আছে, নগদ আছে। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন। যদি সহযোগিতা না করেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেক প্রবাসী ভাই বোন আছেন, ওনাকে সহযোগিতা করবে আশা করছি। তো আপনাদের আর কিছু বলার আছে যদি একটু বলতেন আর কি, যদি দেশবাসীর কাছে বলেন। আপনি বলেন, আপনার বিষয় বলেন। জি, আমার এখন চলার জন্য একটা ইলেকট্রিক হুইল চেয়ার হইলে আলহামদুলিল্লাহ ভালো হতো আর কি, চলার জন্য। আচ্ছা, যেহেতু ফ্র্যাকচার, মানে এই চেয়ারটা চালাতে কষ্ট হয়। আচ্ছা, এখনো কি যে দাগগুলো আছে না, এই যে ভিতরে যে রড আছে, এই যে অপারেশনের দাগগুলো আছে, ওই যে অপারেশনের দাগগুলো আছে ভিতরে, কিন্তু এখনো রড আছে। পায়ে কি রড আছে? না, পায়ে রড নাই, কোমরে না? আচ্ছা, মেরুদণ্ডে রড আছে। যাই হোক, আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন। ওনার বিকাশ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।